পার্সোনাল কেয়ার প্রোডাক্ট রেঞ্জের মধ্যে যাব। আমাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্ট রেঞ্জে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে কিছু প্রোডাক্ট আমাদের প্রথম স্পিকার কভার করবে। তো হেল্প মি ওয়েলকাম দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য পার্সোনাল কেয়ার রেঞ্জ, উর্মিমালা। গুড ইভিনিং, আমি উর্মিমালা ব্যানার্জি। আমি আজকে পার্সোনাল কেয়ারের হেয়ার কেয়ার রেঞ্জ সম্বন্ধে কিছু প্রোডাক্ট সম্বন্ধে কিছু আপনাদের কাছে বলবো। প্রথমেই যেটা আমাদের খুব জানা জরুরি সেটা হচ্ছে যে কেন আমরা হেয়ার কেয়ার করি বা করার প্রয়োজন আছে। কারণ মানুষের দেখবেন যে অ্যাটিটিউড এবং লুকস যেটা সব কিছুই কিন্তু নির্ভর করে তার চুলের ওপর। চুল একটা দারুণ সৌন্দর্য আনে আমাদের শরীরে, দেহে, এবং মনও খুব ভালো থাকে না চুল ভালো থাকলে। ওই জন্য চুলের পরিচর্যা আমরা করি, হ্যাঁ, এবং চুলের জন্য আমরা অনেক পয়সাও খরচা করি, কিন্তু সঠিকভাবে আমরা সেরকম কিছু ইউজ করতে চাই যেটা আমাদের চুলের জন্য ভীষণ জরুরি। এবং আমরা প্রথমেই যেটা বলবো যে চুল কেন খারাপ হয়। হ্যাঁ, দেখবেন যে চুলের সমস্যায় আজকে সবাই আমরা ভীষণভাবে আক্রান্ত। মানে চুল খারাপ হওয়ার বিভিন্ন রকমের কারণ আছে। যে প্রথম যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল একটা সিচুয়েশান আমাদের চুলের ওপর ভীষণ এফেক্ট ফেলে, যেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। যেরকম আমরা এসিতে সবসময় থাকি এবং প্রচণ্ড পলিউশনের মধ্যে দিয়ে যাতায়াত করি, সেটার জন্য আমাদের চুলে ভীষণ এফেক্ট পড়ে। এবং সানরেজও আমাদের চুলের জন্য খুব ক্ষতিকারক। তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এজিং। মানে আমাদের ছোটোবেলায় দেখবেন আমাদের কত ঝলমলে চুল থাকে, কিন্তু দুঃখের সঙ্গে পরে আর কি যেটা হয় সেটা হচ্ছে আস্তে আস্তে চুল উঠতে থাকে, হ্যাঁ, এবং ফাঁকা হতে থাকে, যেটা খুবই আমাদের কাছে কষ্টদায়ক হয়ে ওঠে। তা সুতরাং এজিংটা একটা বিরাট বড় ফ্যাক্টর। আর তারপরে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আমাদের খাবার দাবার আমরা সঠিকভাবে খাই না বলে অনেক সময় আমাদের সেটা চুলের ওপর এফেক্ট পড়ে এবং চুল নষ্ট হয়ে যায়। চতুর্থ নম্বর যেটা এফেক্ট হয় চুলে সেটা হচ্ছে ড্রাগস। আমরা কিছু কিছু ওষুধপত্র খাই যেগুলো আমাদের চুলের জন্য ক্ষতিকারক। এবং যেটা এখন ভীষণ রকমভাবে হয় সেটা হচ্ছে কালার। আমরা কালার করি চুলে, হ্যাঁ, চুলের রঙটাকে ঠিক রাখার জন্য, কিন্তু সেটাও চুলের জন্য মারাত্মক ক্ষতিকারক। এইভাবে আমরা বিভিন্নভাবে চুলের সমস্যায় ভুগি। এবং যে সমস্যাগুলো এই এনভায়রনমেন্টাল এবং এইগুলোর থেকে যে সমস্যাগুলো আসে সেগুলো হয় আমাদের চুলের ঘনত্বটা আস্তে আস্তে কমতে থাকে, চুল পড়ে যেতে থাকে, এবং যেটা হয় চুলের কালারটাও নষ্ট হয়ে যায় এবং চুলটা ড্রাই হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। হ্যাঁ, এর মানে এই যে চুলের এই অবস্থা, এর জন্য কিন্তু সেরকমভাবে আমরা কোনো কিছু মানে পাই না মার্কেটেও, সেরকমভাবে খুব মানে স্পেসিফিক্যালি কিছু জিনিস পাই না। হ্যাঁ, আর এই চুলের সমস্যার জন্য কিছু প্রোডাক্টস এসছে, আমাদের অ্যাম্পে নিয়ে এসছে, সেটা হচ্ছে স্যাটনিক রেঞ্জের শ্যাম্পু, কন্ডিশনার এবং আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের চুলের জন্য ভীষণ দরকার। হ্যাঁ, এই যে স্যাটনিক রেঞ্জের যে শ্যাম্পু, কন্ডিশনার যেগুলো এসছে সেগুলো খুব যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই শ্যাম্পুগুলো কিন্তু একটু আলাদা ধরনের, কন্ডিশনারগুলো আলাদা ধরনের। এনএজিউ বলে একটা পেটেন্ট থাকে, যে পেটেন্টটা করে কি চুলের একদম ভেতরে কোরে চলে যায়, করে গিয়ে সেখানে যে ড্যামেজগুলো হয় সেই ড্যামেজগুলোকে ওরা রিপেয়ার করে এবং সেগুলোকে ভেতর থেকে রিপেয়ার করে এবং চুলের স্ট্রেংথ আনে। হ্যাঁ, আর এই আমাদের চুল যে যে জিনিসগুলো দিয়ে তৈরি হয়, যেরকম লিপিড, ক্রিয়েটিনিন, 8-MEA বলে একটা জিনিস থাকে চুলে, যেটা চুলটাকে স্মুথ করতে সাহায্য করে। দেখবেন আমাদের ছোটোবেলায় চুল ভীষণ স্মুথ থাকে কারণ 18-MEAটা খুব বেশি পরিমাণে সেই সময় থাকে, কিন্তু যত আমাদের বয়স বাড়ে এই জিনিসগুলো কমতে থাকে চুলের মধ্যে। এবং এই পেটেন্ট যে এনার্জিউ আমি বললাম, সেই এনার্জিউটা কিন্তু মানে এই লিপিড এবং ক্রিয়েটিন এবং 18-MEA ওপরে এই জিনিসগুলোকে চুলের মধ্যে বাড়ায়, যার ফলে হয় কি চুলটা অনেকটা স্ট্রেংথ পায় এবং চুলের হেয়ার ফল কমে, আর চুল ব্রেক হয়ে ভেঙে চুল পড়ে যায় না আর কি। স্যাটনিকের যে এই যে রেঞ্জটা,
এই রেঞ্জের যেটা মানে ভীষণ ভালো একটা এর কন্টেনিং আছে সেটা হচ্ছে বটনিক্স কিছু কিছু আছে, যেরকম বোরাসিড অয়েলস আছে, জিনসেন আছে, অ্যাভোকাডো আছে, এরকম আরও অনেক কিছু আছে, মালবেরি এক্সট্র্যাক্ট আছে, যেগুলো আর কি চুলের স্ট্রেংথ আনে এবং চুলের যেটাকে বাংলায় বলে চকচকে ভাব, গ্লেজি ভাব, ময়েশ্চারাইজিং এইসব এফেক্টগুলো আনে। আর খুব সুন্দর একটা গন্ধ আছে প্রত্যেকটা প্রোডাক্টসের মধ্যে, ফ্লোরাল বা ফ্রুটসের একটা নির্যাসের খুব সুগন্ধ আছে, যেটা আমাদের হেয়ার স্পার জন্য খুব ভালো। আমরা বাড়িতে বসেই এই প্রোডাক্টগুলোর থ্রু দিয়ে কিন্তু হেয়ার স্পাও করতে পারি। আর চতুর্থ নম্বর যেটা আমরা স্পেসিফিক প্রোডাক্টগুলো ভীষণ স্পেসিফিক, যেটা আমরা যার যেরকম দরকার আমরা সেই অনুযায়ী নিজেরাও ইউজ করতে পারি, আমরা কাউকে দিতেও পারি, মানে যারা ক্রেতা তারাও পেতে পারেন স্পেসিফিক্যালি। এটা একটা বিরাট বড় মানে প্রোডাক্টসের গুণই বলতে পারেন, আমাদের প্রোডাক্টসগুলোর মধ্যে এই গুণগুলো আছে, যেটা স্পেসিফিক ওয়েতে আপনি এটাকে মাথায় কাজে লাগাতে পারেন, ইউজ করতে পারেন। আমি এরপরে চলে আসি সেটা হচ্ছে যে আমাদের 4 ধরনের শ্যাম্পু আছে এবং 1 ধরনের কন্ডিশনার আছে। 4 ধরনের শ্যাম্পুর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্যাটনিক 2-in-1। স্যাটনিক 2-in-1টা হচ্ছে যে কোনো টাইপের হেয়ার কেয়ারের জন্য আমরা দিতে পারি, যে কোনো মানুষকে দিতে পারি। এর মধ্যে এটা শুধু ক্লিন করে না, এটার মধ্যে কন্ডিশনিংও আছে, একসাথে আমরা দুটোই পেতে পারি, ক্লিনজিং এবং কন্ডিশনিং দুটোই একসাথে এর মধ্যে আমরা পেতে পারি, যার ফলে আমরা যে কোনো মানুষকে এটা দিতে পারি। এর মধ্যে বোরাসিডস অয়েল বলে একটা জিনিস আছে যেটা ময়েশ্চারাইজিংয়ের কাজ করে, আর ভিটামিন ই আছে। আমরা জানি যে ভিটামিন ই কিন্তু ভীষণ একটা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের প্রোটেকশন দেয়, চুলটাকে প্রোটেকশন দেয়, চুলটাকে রিপেয়ার করে আর কি। এবং বোরাসিডস যেটা আছে সেটা কিন্তু ভীষণ ভালো ময়েশ্চারাইজার একটা, এবং এইটা আমাদের চুলে কখনো জট পড়ে না এই শ্যাম্পুটা ইউজ করার সময়, এবং খুব সহজেই আমরা চিরুনি দিয়ে এটা চুলটাকে আঁচড়াতে পারি আর কি। এরপরে আমি যেটায় আসবো সেটা হচ্ছে যে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর মধ্যে যেটা রয়েছে সেটা অ্যাভোকাডো বলে একটা জিনিস রয়েছে, গাছের নির্যাস রয়েছে। এই অ্যাভোকাডোর কাজ হচ্ছে যেটা আমাদের স্ক্যাল্পে যে ড্যান্ড্রাফের জন্য যে একটা লেয়ার পড়ে, মানে মরা চামড়ার যে লেয়ারটা পড়ে, সেটাকে কিন্তু ও হতে দেয় না। আর জিঙ্ক পাইরেথিনয়েড বলে একটা জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ ইয়ে করে। আর তার সাথে সাথে যে ড্যান্ড্রাফের জন্য যে একটা মানে কি বলবো, একটা চাপ মতন যে চামড়ার উঠতে থাকে, সেগুলোকে কিন্তু কন্ট্রোল করে। আর যে চুলকানি ভাব হয়, একটা ড্যান্ড্রাফ হওয়ার জন্য যে স্ক্যাল্পে যে চুলকানি হয়, সেটা কিন্তু এই জিঙ্ক পাইরেথিনয়েডের জন্য হতে পারে না। এর সাথেও কিন্তু ভিটামিন ই আছে, যেটা ময়েশ্চারাইজিংয়ের কাজ করে, প্লাস রিপেয়ার করে, প্লাস অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এবং এই প্রত্যেকটা শ্যাম্পু এবং প্রত্যেকটা প্রোডাক্টসের মধ্যে স্যাটনিক 100% কিন্তু স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আছে। এবং 4 সপ্তাহ যদি আমরা এই অ্যান্টি ড্যান্ড্রাফ কন্ট্রোল কন্টিনিউয়াসলি ইউজ করি উইথ পরে আমি বলবো কন্ডিশনারের সাথে, তাহলে কিন্তু একদম আমাদের ড্যান্ড্রাফ চলে যাবে। এই স্যাটিসফ্যাকশন গ্যারান্টিটা আছে, এবং 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, যেটা যদি এটা না অ্যাপ্রুভড হয় তাহলে এটা কিন্তু ফেরতযোগ্য। এবং এরপরে আমি যে শ্যাম্পুটা বলবো সেটা হচ্ছে যে হেয়ার ফল শ্যাম্পু, স্যাটনিক হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু, যেটা আমরা প্রচুর মানুষ হেয়ার ফলে ভুগি, মানে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগছি, এবং যত দিন যাচ্ছে তত এটা বেড়েই চলেছে মানুষের মধ্যে। এই হেয়ার ফল শ্যাম্পু আমাদের কাছে এসছে, যে হেয়ার ফল শ্যাম্পুর মধ্যে রয়েছে গ্রাফসিড অয়েল রয়েছে। যে গ্রাফসিড অয়েলটা করে কি, আমাদের স্ক্যাল্পের যে চামড়াটা রয়েছে সেই চামড়াটার মধ্যে পুরনো চামড়াগুলো থেকে নতুন চামড়া তৈরি করতে সাহায্য করে এই গ্রাফসিড অয়েলটা। এছাড়া যেটা রয়েছে সেটা ভীষণভাবে আমাদের ইয়ে করে, এখানেও ভিটামিন ই আছে। এখানে আরেকটা যেটা রয়েছে সেটা মালবেরি এক্সট্র্যাক্ট রয়েছে, যেটাও অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং চুলের গ্রোথটাকে বাড়ায়, চুলের গ্রোথ হতে সাহায্য করে আর কি এটা। এবং হেয়ার ফল শ্যাম্পুর যেটা মেন জিনিস সেটা হচ্ছে স্ক্যাল্পের সার্কুলেশনটাও বাড়ায় এবং চুল পড়তে দেয় না। আমাদের চুল দুভাবে পড়ে, একটা হচ্ছে পুরো বাল্ব সমেত যখন চুলটা পড়ে সেটা কিন্তু নর্মাল, এবং সেটা নর্মালি হয়, সেটা ন্যাচারাল জিনিস। কিন্তু যখন আমাদের চুল পড়ছে কিন্তু তাতে কোনো বাল্ব থাকছে না, শুধু ভেঙে গিয়ে পড়ছে, সেটা কিন্তু হচ্ছে হেয়ার ফল। এবং এই যে ব্রেকেজ হচ্ছে চুলের, এটা কিন্তু আমাদের স্যাটনিক হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু কিন্তু ইউজ করলে এই ব্রেকেজটা কিন্তু চুলের হয় না এবং চুল পড়া বন্ধ হয়। প্রায় আমরা মাসে 1800 চুল সেভ করতে পারি যদি আমরা স্যাটনিকের এই রেঞ্জটার, এই স্যাটনিক হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পুটা যদি আমরা ইউজ করি। হ্যাঁ, এরপরে আমি যেটা চলে যাব, যেটা ভীষণভাবে আমরা সবাই আজকালকার ভুগছি, সেটা হচ্ছে যে কালারের জন্য আমাদের চুল নষ্ট হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে এবং কালারটাকে
বেশি দিন রাখাও যাচ্ছে না, কালারটা বারবার শ্যাম্পু করার পরে কালারটা উঠেও যাচ্ছে, সেই জন্য স্যাটনিক নিয়ে এসছে স্যাটনিক গ্লসি রিপেয়ার শ্যাম্পু। যে শ্যাম্পুটা মানে আপনি কালার করার পরে যদি আমরা 45 বারও যদি এই শ্যাম্পুটা দিয়ে ওয়াশ করি তাহলে কিন্তু আমাদের কালার উঠবে না, এবং কালারের পেছনে আমাদের প্রচুর পয়সা খরচা হয়, সেই খরচাটাও কিন্তু আমরা বাঁচাতে পারবো। কারণ দুরকমভাবে আমরা বাঁচাতে পারবো, একটা হচ্ছে শুধু পয়সা বাঁচাতে পারবো না, আমাদের চুলকেও বাঁচাতে পারবো যদি আমরা এই শ্যাম্পুটা ইউজ করি। এর মধ্যে রয়েছে পমগ্রেনেট, যেটা হচ্ছে বেদানার রস রয়েছে, যেটা চুলের রঙটাকে একদম স্টে করানোর জন্য দেওয়া হয়েছে। আর এর সঙ্গে সঙ্গে আর একটা আছে গ্র্যাপসিড এক্সট্র্যাক্টও এর মধ্যে রয়েছে, যেটা আমাদের চুলকে অনেক স্ট্রেংথ দিচ্ছে, রিপেয়ার করছে, এবং চুল যে ড্রাই হয়ে যাচ্ছে বা ময়েশ্চারলেস হয়ে যাচ্ছে সেটাকেও কিন্তু ময়েশ্চার দিচ্ছে। এটা হচ্ছে গ্লসি রিপেয়ার শ্যাম্পু। এবং গ্লসি রিপেয়ার শ্যাম্পু যখনই আমরা ইউজ করব তখনই কিন্তু আমরা সবসময় কন্ডিশনার ইউজ করব। আমরা হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু যখন ইউজ করব বা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু যখন ইউজ করবো, আমরা যে কোনো শ্যাম্পু ইউজ করি না কেন আমরা সবসময় চেষ্টা করব আমাদের এই কন্ডিশনারটা ইউজ করতে। আমাদের একটাই কন্ডিশনার আছে, 4টে শ্যাম্পু আছে। এই কন্ডিশনারটা কিন্তু ভীষণভাবে শ্যাম্পুর এফেক্টটাকে আপনার রাখবে। সুতরাং সব সময়ের জন্য আমরা কন্ডিশনার ইউজ করব, এবং যখন আমরা গ্লসি রিপেয়ার শ্যাম্পুর সাথে কন্ডিশনার ইউজ করব তখনই কিন্তু 45 ওয়াশ পর্যন্ত আপনার স্যাটিসফ্যাকশন থাকবে, এবং 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি থাকবে এখানে। এরপরে আমি যে প্রোডাক্টটায় চলে আসবো সেটা হচ্ছে স্যাটনিক হেয়ার রিভাইটালাইজিং মাস্ক। হ্যাঁ, এই মাস্কটা ডিপ কন্ডিশনিং করে এবং চুলকে ড্যামেজ চুলকে রিপেয়ার করে। আমি তো বলেইছি আগে, ভীষণভাবে আমাদের চুল বিভিন্নভাবে ড্যামেজ হয়, সেই ড্যামেজটাকে কিন্তু এই মাস্কটা রিপেয়ার করে। আর আমরা যখন মানে এই মাস্কটা ইউজ করব তখন কিন্তু আমরা আর কন্ডিশনার সেদিন ইউজ করব না, এবং আমরা কন্টিনিউয়াসলি মাস্কও ইউজ করতে পারি, কন্টিনিউয়াসলি কন্ডিশনারও ইউজ করতে পারি, কিন্তু যখন আমি মাস্ক ইউজ করব সেদিনকে আমি কন্ডিশনার ইউজ করব না, এবং এগুলো আমরা ডেলি ইউজ করতে পারি। এটা একটা স্যাটনিক রেঞ্জের অসাধারণ পাই আমরা, যেটা হচ্ছে এই প্রত্যেকটা শ্যাম্পু কন্ডিশনার কিন্তু আমরা ডেলি বেসিসে ইউজ করতে পারি। এবং এই মাস্কের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে কুকাই সিড বলে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ময়েশ্চারাইজিংয়ের কাজ করে, যেটা আমাদের চুলটাকে স্ট্রেংথ দেয়। হ্যাঁ, এবং সেটা ভেতর থেকে বাইরে একটা স্ট্রেংথ দেয়, এবং সেটা 6 টাইমস স্ট্রেংথ দেয়, যেটাকে 6x বলা হয়। হ্যাঁ, এই মাস্ক আমরা সবাই যে কোনো হেয়ার টাইপের মানুষই আমরা এই মাস্কটা ইউজ করতে পারি, কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যখনই আমরা মাস্কটা ইউজ করব যেন কোনোভাবেই এই কন্টেনারটার মধ্যে কোনো জল যেন না যায়, আর কি কন্টামিনেটেড না হয়, সেটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তারপরেই চলে আসি আমরা স্ক্যাল্প টনিকে। স্ক্যাল্প টনিক অসাধারণ একটা প্রোডাক্ট স্যাটনিকের। এই স্ক্যাল্প টনিকটা দেখতে পাচ্ছেন, স্ক্যাল্প টনিক হচ্ছে আমরা শ্যাম্পু করব, তারপরে কন্ডিশনিং করব, তারপরে কিন্তু আমরা স্ক্যাল্প টনিক দেবো, এবং স্ক্যাল্প টনিক দেওয়ার পরে কিন্তু আমরা কখনোই আর ওয়াশ করব না। এবং এর মধ্যেও প্রচুর বটানিক্যালস কিছু আছে, যেরকম সিসিকো এক্সট্র্যাক্ট বলে একটা জিনিস আছে, সেটা জাপানের এক ধরনের হার্বস থেকে নেওয়া। হ্যাঁ, এবং পালমেটো আছে এটার মধ্যে, তারপরে লিকোরিক এরকম একটা ধরনের জিনিস আছে, অনেক কিছু আছে। এবং এটার যেটা মেন ফাংশন সেটা হচ্ছে এটা স্ক্যাল্পে ইউজ করা হয়, এটা সাধারণত চুলে দেওয়া হয় না, আমরা চুলটাকে ফাঁক করে স্ক্যাল্পে দেবো। স্ক্যাল্পের যেটা হবে সেটা এক্সফ্লোরিয়েশনের কাজ করে। স্ক্যাল্পে যে মরা চামড়া আমরা যেটাকে বলি, দেখবেন খুশকির সময় যেগুলো ওঠে, হ্যাঁ, সেই মরা চামড়াটাকে কিন্তু প্রথম কথা হতে দেয় না, যদিও বা থাকে সেগুলোকে কিন্তু উঠিয়ে দেয়, উঠিয়ে নতুন চামড়া তৈরি করতে স্ক্যাল্পে সাহায্য করে। এই গেল হচ্ছে আমাদের স্যাটনিকের স্ক্যাল্প টনিক। আর তারপরেই আমরা চলে যাচ্ছি স্টাইলিং জেল। স্টাইলিং জেল এটাও একটা অসাধারণ প্রোডাক্ট। বিশেষ করে আমরা ছেলেরা যারা মানে চুলকে অনেক রকমের স্ট্রাকচার দিতে চাই তাদের জন্য খুব ভালো কাজ করে। এটা অ্যালকোহল ফ্রি, এবং এইটা একদম বেশি মানে চটচটে জিনিস নয়, হালকা জিনিস, এবং এটাও চুলকে স্ট্রেংথ দেয়। শুধু যে এটা স্টাইল দেয় তা নয়, স্যাটনিক রেঞ্জের এটাই একটা অসাধারণ জিনিস যে শুধু চুলকে স্ট্রেংথ দিচ্ছে, করছে না, স্টাইল দিতেও সাহায্য করে। স্টাইল আর কেয়ার আপনি একসাথে পাবেন এই রেঞ্জটায়। এই রেঞ্জটায় স্টাইল কেয়ার দুটো একসাথে পাওয়া যায়, এবং প্রত্যেকটা প্রোডাক্ট 100%, এটাও 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। অনেকক্ষণ আপনি চুলটাকে যে স্ট্রাকচারে রাখছেন সেই স্ট্রাকচারে অনেকক্ষণ আপনি ধরে রাখতে পারবেন, এবং চুলকে ধরে রাখতে এবং স্ট্রেন দিতেও চুলকে সাহায্য করে। এই গেল আমার টোটাল স্যাটনিক রেঞ্জের আমি একটুখানি পরপর রেঞ্জগুলোর মধ্যে আমি একটুখানি দেখাতে চাই, সেটা হচ্ছে যে কিভাবে আপনি ইউজ করবেন। এখানে 4টে শ্যাম্পু আছে, স্যাটনিক 2-in-1, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু,
গ্লসি রিপেয়ার শ্যাম্পু, হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু। আমরা যার যেরকম দরকার সেরকমভাবে আমরা শ্যাম্পুটাকে মানে চয়েস করব। তারপরে আমরা কন্ডিশনার ইউজ করব। হ্যাঁ, শ্যাম্পু প্রথমে চুলটাকে ভিজিয়ে নেবো, তারপরে 2-1 ফোঁটা শ্যাম্পু নেবো। এবার কতটা শ্যাম্পু লাগবে সেটা নির্ভর করবে আপনার চুলটা কতটা বড়, কতটা ঘনত্ব, সেই অনুযায়ী। তারপরে আমরা কন্ডিশনার ইউজ করব। কন্ডিশনার ইউজ করার পরে আমরা চলে যাব স্ক্যাল্প টনিকে। আর যদি মাস্কও ইউজ করতে পারি, মাস্ক ইউজ করলে আমরা কন্ডিশনার ইউজ করব না। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ড্রাই করে চুলটাকে ধুয়ে নিলাম। মাস্ক দিলে 3-4 মিনিট রাখতে হবে চুলটায়। তারপরে সেটাকে ভালো করে ধুয়ে তারপরেও আমরা স্ক্যাল্প টনিক লাগাতে পারি বা পরেও আমরা স্ক্যাল্প টনিক লাগাতে পারি, কিন্তু স্ক্যাল্প টনিক লাগিয়ে কখনোই আমরা চুলটাকে আর ধোবো না। হ্যাঁ, আর তারপরে যদি দরকার পড়ে আমরা স্টাইলিং জেলটা ইউজ করব। এই গেল আমার স্যাটনিক রেঞ্জের সব প্রোডাক্টস নিয়ে বলার। আমরা যখন শ্যাম্পু ইউজ করছি তখন কিন্তু আমরা সবসময় চুলের ওপরেই শ্যাম্পু স্পেশালি ইউজ করবো, তো সেটা তো স্কাল্পে যাবেই। কিন্তু আমরা যখন কন্ডিশনার বা মাস্ক ইউজ করছি তখন কিন্তু আমরা সবসময় ওটাকে চুলেই ইউজ করব, চুলেই লাগাবো। চুলে লাগিয়ে মাস্ক করলে আমরা 3-4 মিনিট রাখবো, তারপরে সেটাকে ভালো করে ধুয়ে ফেলবো। তারপরে স্ক্যাল্প টনিক, তারপরে স্টাইলিং জেল। এরপরে যে রেঞ্জটা নিয়ে আমরা কথা বলবো আমি, সেটা হচ্ছে পার্সোনাল কেয়ারের বডি কেয়ার রেঞ্জ। বডি কেয়ার রেঞ্জ এবং হ্যান্ড কেয়ার রেঞ্জ। বডি কেয়ার রেঞ্জের মধ্যে 2 ধরনের জিনিস আছে, দুটোই দেখবেন যে লেখা আছে G&H, দুটোতেই লেখা আছে। একটা হচ্ছে লোশন, একটা হচ্ছে শ্যাম্পু। আমি আগে লোশনটা নিয়ে বলছি। এটা হচ্ছে গ্লিসারিন অ্যান্ড হানি দিয়ে তৈরি লোশন, এবং এই যে গ্লিসারিন অ্যান্ড হানি আছে এইটার ময়েশ্চারাইজিং এফেক্টটা অনেক বেশি, কারণ এর মধ্যে আর একটা জিনিসও থাকে, সেটা হচ্ছে অ্যালান্টয়েন। অ্যালান্টয়েনের কাজ হচ্ছে এই গ্লিসারিন এবং হানিটাকে অনেকক্ষণ শরীরের সাথে লাগিয়ে রাখতে সাহায্য করে, এবং যার জন্য এই লোশনটা যদি আমরা ইউজ করি তাহলে প্রায় 12 ঘন্টা মতন আমাদের শরীরে ময়েশ্চারাইজিং এফেক্ট থাকে। এবং এইটার সাথে যেটা করে সেটা হচ্ছে যে আমাদের স্কিনটাকে ভীষণ স্মুথ করে এবং স্কিনটা খুব শাইনিংও হয়। হ্যাঁ, এই গেল G&H লোশন। এবং এই অ্যালান্টয়েন থাকার জন্য, অ্যালান্টয়েন কিন্তু অ্যান্টিসেপটিকেরও কাজ করে, যার ফলে আমরা কোনো জায়গায় কেটে গেলে বা পুড়ে গেলে বা কিছু পোকামাকড় কামড়ালে আমরা কিন্তু G&H লোশন সেখানে ইউজ করতে পারি। হ্যাঁ, এই গেল G&H লোশন। আর এরপরে যেটা আসবো সেটা হচ্ছে G&H বডি শ্যাম্পু। G&H বডি শ্যাম্পু আমরা মানে সব সময় ইউজ করতে পারি, মানে শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়। আমরা এটাও গ্লিসারিন অ্যান্ড হানি দিয়ে তৈরি, এবং এটাতে খুব সুন্দর একটা গন্ধ আছে, ফ্লোরাল একটা ফ্র্যাগ্রেন্স আছে, এবং এটা শরীর মানে চামড়ার পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে এবং শরীরের মানে চামড়ার উজ্জ্বলতাটা বজায় রাখে এবং স্কিনটাকে স্মুথও করে এবং প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজও করে। এবং আমি G&H এই বডি শ্যাম্পুটা একটু ডেমো দেখাবো। হ্যাঁ, ডেমোটা দেখিয়ে নিয়ে তারপরে আমি হ্যান্ড অ্যান্ড বডি ক্রিমে আসছি। আমি দেখাই যে এটা ভীষণ কম লাগে, মানে আর আমরা যখনই এই G&H বডি শ্যাম্পুটা ইউজ করব তখন কিন্তু আমরা একটা স্পঞ্জ ইউজ করব, তাহলে আমরা কস্ট পার ইউজে অনেক যেতে পারবো। এবং বডি শ্যাম্পু, বডি লোশন যে কোনো জিনিস আমাদের পার্সোনাল কেয়ার ডিসপেন্সার পাম্প পাওয়া যায়। পার্সোনাল কেয়ার ডিসপেন্সার পাম্পের থ্রু দিয়ে আমরা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করব, তাহলে আমাদের অনেক দিন চলবে প্রোডাক্টটা এবং কস্ট পার ইউজে আমরা যেতে পারবো। জাস্ট আমি এখানে একটা বোল আছে, তাতে একটা স্পঞ্জ আছে, আমি স্পঞ্জটাকে খুব ভালো করে আগে ভিজিয়ে নিচ্ছি। প্রচুর ফোম হবে, মানে জাস্ট আমি এটা 2 ড্রপ দেবো। জাস্ট আমি 2 ড্রপ দিয়েছি, বেশি দিইনি। 2 ফোঁটা শরীরের নিচের অংশের জন্য আর 2 ফোঁটা শরীরের ওপরের অংশের জন্য যথেষ্ট আর কি। আরও যদি আমি এটাকে করি আরও ফেনা হবে, এটা ইউজ করলে আরও ভালো বোঝা যাবে এটার এফেক্টটা আর কি। ঠিক আছে, রাখলাম আমি। এরপরে আমি বলবো নেচার শাওয়ার ক্রিমি হ্যান্ড সোপ, যেটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট আমাদের পার্সোনাল কেয়ারের। বিশেষ করে আমরা মহিলারা যারা আমরা কিচেনে রান্নাবান্নার কাজ করি, সব সময় বিভিন্ন রকমের স্পাইসি কোনো খাবার দাবার রান্না করছি বা খাচ্ছি, সেইগুলো যখন করার পরে যখন আমরা হ্যান্ড ক্রিম হিসাবে ইউজ করতে পারি তখন নেচার শাওয়ার ভীষণ ভালো হয়। বা যে কোনো আমাদের হাতকে ভালো রাখতে ভীষণ সাহায্য করে, হাতকে স্মুথ করে। এর মধ্যে 5 ধরনের কন্ডিশনার আছে, অ্যালোভেরা আছে, যেটা আমাদের হাতকে খুব নরম করে,
কে খুব ভালো করে আমার ডেলি বেসিসে আমরা একদিনে অনেকবার এটা ইউজ করতে পারি, যেটা আমাদের স্কিনকে কোনো ক্ষতি করে না এবং আমাদের হাতে যদি কোনো দুর্গন্ধ থাকে সেটাকেও এটা রিমুভ করে। আর খুব অল্প লাগে, জাস্ট এখানেও আমরা সবসময় ডিসপেন্সার ইউজ করি, পার্সোনাল কেয়ার ডিসপেন্সার, যাতে এই প্রোডাক্টটা কস্ট পার ইউজে অনেক দিন যেতে পারে এবং আমাদের বেশি মাত্রায় পড়ে গেলে নষ্ট যাতে না হয়, সেই জন্য সবসময় আমরা এই ডিসপেন্সারটি ইউজ করব। আমরা এতক্ষণ উর্মির কাছ থেকে টোটাল হেয়ার কেয়ার রেঞ্জ সম্বন্ধে এবং তিনটে আমাদের পার্সোনাল কেয়ারের অ্যানাদার তিনটে প্রোডাক্ট আমরা শুনলাম। হ্যাঁ, তো উর্মিকে আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করি যে খুব অসাধারণভাবে ও বলেছে প্রোডাক্টগুলো সম্বন্ধে। হ্যাঁ, কিন্তু তুমি ধরো যখন এগুলো তো আমাদের বিক্রি করতে হয়, তো বিক্রি করার সময় তুমি কাস্টমারকে কি মানে বলে কথাটা শুরু করো যে এই প্রোডাক্টগুলো নিয়ে যখন তাদেরকে বলতে যাচ্ছ, সেই রকম কাস্টমার কাদেরকেই বা বলছো আর কি বলেই বা শুরু করছো? মানে যখন এই প্রোডাক্টগুলো, প্রথমে তো আমি প্রোডাক্টগুলো ইউজ করেছি, আমি খুব স্যাটিসফাইড, এবং আমরা যখন কোনো অকেশানে যাচ্ছি বা কোনো বন্ধুর সাথে দেখা হচ্ছে বা কলিগদের সাথে দেখা হচ্ছে, দেখছি তাদের কিছু একটা হেয়ার প্রবলেম বাইরে থেকেও অনেক সময় বোঝা যায়, তখন দেখে আমরা তাকে একদম অনেক সময় সরাসরি অ্যাপ্রোচ করি যে আমি এরকম, তুমি তো জানোই যে আমি অ্যামওয়ে বিজনেসে আছি এবং আমাদের রিসেন্টলি ভীষণ ভালো ভালো কতগুলো শ্যাম্পু এসছে এবং স্পেসিফিক মানে ইয়েতে এসছে, মানে যার যেটা দরকার সেই রকমভাবে শ্যাম্পুগুলো এসছে, মানে তোমার যেটা দরকার সেই রকম তুমি শ্যাম্পু পেতে পারো এবং তুমি ট্রায়ালেও থাকতে পারো। আমাদের ছোট ছোট প্যাক আছে, সেগুলো নিয়ে প্রথমে তুমি দেখলে যে তোমার কতটা এগুলো স্যাটিসফ্যাকশন গ্যারান্টিও আছে। তুমি একদিন যদি আমার সাথে বসো, তাহলে তোমার থেকে আমি কিছু একটু জানতে পারবো যে তোমার চুলের কন্ডিশন কী, বা তুমি কি ইউজ করো, বা কীভাবে তুমি চুলটাকে মেনটেন করো, সেটা জেনে আমি সেই মতন তোমাকে স্পেসিফিকভাবে আমি তোমাকে শ্যাম্পু দিতে পারি। তুমি যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে তোমার সাথে আমি একদিন অ্যাপয়েন্টমেন্ট করে তাহলে বসে আমি তোমাকে আমাদের রেঞ্জগুলো দেখাতে পারি এবং দেখবে যে এটা একটা অসাধারণ শ্যাম্পু এবং তুমি, আমার মনে হয় তুমি যদি এই শ্যাম্পু একবার ইউজ করো আর অন্য কিছুতে তুমি ফিরে যেতে পারবে না, অন্য কোনো শ্যাম্পুতে আর ফিরে যেতে পারবে না। আর আরেকটা প্রশ্নও তোমাকে করি, সেটা হচ্ছে যে ধরো এখন তো আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, সেটা পত্রপত্রিকায় হোক বা টেলিভিশনই হোক, আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের শ্যাম্পু বা ধরো স্কিনের জন্য, হ্যাঁ, অনেক ধরনের লোশন বা বডি শ্যাম্পু, হ্যাঁ, আমরা পাই। আমরা হাত ধোয়ার জিনিসপত্র দেখতে পাচ্ছি, লিকুইড ফর্মেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো তুমি খুবই অসাধারণভাবে বলে গেছো যে আমাদের প্রত্যেকটার মধ্যে কি বিশেষত্ব আছে। তবুও যদি তুমি একটু আরেকবার বলো যে মানে স্পেসিফিক্যালি দু একটা কথা, যে কি বলে তুমি আমাদের প্রোডাক্টটার দিকে তাকে বেশি, মানে আমাদের প্রোডাক্টে তারা ঝুঁকবে কেন? হ্যাঁ, এটা যদি একটু মানে প্রথমেই আমি যেটা মানে বলিও সবাইকে এবং দেখিও, সবাই দেখেছি যে হেয়ার স্টাইল নিয়ে ব্যস্ত থাকেন। মানে স্টাইল করলেই তো শুধু হবে না, মানে হেয়ারের কেয়ারও আমাকে করতে হবে, যেটা প্রথমেই আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, যে তুমি শুধু স্টাইল করবে কেন, তার সাথে কেয়ারও করো। চুলে যদি তোমার চুল যদি থাকে তাহলেই তুমি স্টাইল করবে, আর যদি তোমার চুলই না থাকে তাহলে তোমার স্টাইল করে তো কোনো না, ওই জন্য কেয়ারটাকে তুমি আগে করো। এবং সেক্ষেত্রে কেন স্যাটনিক রেঞ্জটাকে ইউজ করবে, সেটার মেন জিনিস, স্যাটনিকে যে জিনিসটা রয়েছে পেটেন্টেড, আমরা নিশ্চয়ই জানি একটু হলেও যে পেটেন্ট জিনিসটা কি, এবং এই পেটেন্ট থাকার জন্য এটা তো শুধু চুলকে কেয়ার মানে কি, এখানে রিপেয়ার করে, ড্যামেজ যেটা হচ্ছে সেটাকে রিপেয়ার করে, তারপরে এই মানে ভেতর থেকে বাইরে চুলটাকে স্ট্রেংথ দেয়। যেটা আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো মানে 6 টাইম মানে ছবার চুলটাকে স্ট্রেংথ দিচ্ছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো স্ক্যাল্পের মানে মরা চামড়াকে হতেই দিচ্ছে না, এরকম কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু মানে আমার মনে হয় যে বাইরে, প্রথম কথা বাইরে স্পেসিফিক ওয়েতে কোনো প্রোডাক্ট সেইভাবে নেই, এখানে একটা স্পেসিফিক ওয়েতে মানে আমরা প্রোডাক্ট পাচ্ছি এবং দিতে পাচ্ছি। আর তার সাথে সাথে যেটা হচ্ছে এখানে কিন্তু ছোট ছোট স্যাম্পল পাওয়া যায়, আমাদের স্যাচেগুলো আছে যেগুলো আমরা দিয়ে ইউজ করে সে স্যাটিসফাইড হলে নিতে পারে আর কি। এখানে মানে আমরা জিএনএইচ, হ্যাঁ, বডি অ্যান্ড, হ্যাঁ, মানে বডি শ্যাম্পু এবং লোশনের কথা বলি, অসাধারণ।
কারণ কি এইরকম মানে এত মানে আমরা বাইরেও এক্স ব্র্যান্ডেড অনেক লোশন ইউজ করেছি, কিন্তু করে দেখেছি সেটা বেশিক্ষণ থাকে না, আবার আমাকে ইউজ করতে হচ্ছে। আর যারা আমরা খুব লাইফস্টাইল, যাদের খুব স্পিডি লাইফস্টাইল, তাদের বারবার মাখাটাও খুব অসুবিধে। সেখানে আমি একবার মেখে অনেকক্ষণ সেটার একটা এফেক্ট পেতে পারছি। বা বডি শ্যাম্পুও তাই, আমি ইউজ করছি একবার, আমার ওডারটা মানে বডি ওডারটা অনেকক্ষণের জন্য সেটা থাকছে। এখন আমরা তো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি, সুতরাং আমাদের এমন কিছু প্রোডাক্টস দরকার যেটা মানে আমাদের অনেক সময় চলবে এবং কস্ট পার ইউজেও মানে কম খরচায় আমরা বেশি লাভ পাবো। যেরকম শ্যাম্পুর ক্ষেত্রে কি আমরা প্রত্যেক দিন আমাদের যে স্যাটনিক রেঞ্জটা আছে, প্রত্যেক দিন আমরা শ্যাম্পু করতে পারি। আমরা সবসময় বাইরে ঘুরি, সবসময় পলিউটেড হচ্ছে চুলটা, কিন্তু মানে সব শ্যাম্পু কিন্তু প্রত্যেক দিন ইউজ করা যায় না, যেটা আমাদের শ্যাম্পু বা কন্ডিশনার প্রত্যেক দিন ইউজ করা যায়। এরকম বলতে গেলে অনেক মানে পয়েন্ট, আর সময় নেই আর কি। তুমি তার মানে যেটা করো সেটা হচ্ছে যে তুমি যখন প্রোডাক্টগুলো বললে, তুমি তার অনেক কিছু ফিচার্স বেনিফিট বললে, কিন্তু তুমি কাস্টমারের কাছে যাচ্ছ যখন, তখন মানে স্পেসিফিক্যালি আমাদেরটার মধ্যে কোন জিনিসটা সব থেকে ভালো আছে, কেন সে সেটা ইউজ করবে, এইগুলো তুমি বেশি করে হ্যাঁ, যেগুলোই বেশি করে আমি বলার চেষ্টা করি যে কেন আমরা স্যাটনিক রেঞ্জটা ইউজ করবো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।